সরাবন্তহুরা আই খেয়ে নে বেহেশতের সেই। বেহেশতে যা হই ব্যবহার, এই সমাজে তা হইল প্রচার। তার যার আপনি খোলে জান্নাতের দ্বার, কেবল খাঁটি মুমিন হলো তারা। বেহেশতে যা খাওয়াইব তারা দেখে বেহেশতি মানুষগুলি, মুমিনগুলি বলবে, আল্লাহ দিয়ার পূর্বে আমাদেরকে দুনিয়াতে অনেকবার এই খানা তুমি দিয়েছ আল্লাহ। তাই বলছে বেহেশতে যা হয় ব্যবহার, সমাজে তা হইল প্রচার। যারা আপনি খুলে জান্নাতের দ্বার, খাঁটি মুমিন হলো তারা। ওই মুমিনদের খেদমতের তরে এশকেরও পিয়ালাই করে, প্রেম অমৃত সুধা ভরে, কত হুর গেলে মান থাকে। নবী অলি ফকির সাধু পান করে তার দুই এক বিন্দু। নবী অলি ফকির সাধু পান করে তার দুই এক বিন্দু। ধ্যান করে সেদিন বন্ধু, ধ্যান করে সেদিন বন্ধু, নেশায় থাকে জনম ভরা। আই খেয়ে নে বেহেশতের সেই সরাবন্তহুরা আই। এখন হাসরের মাঠে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, নারী, পুরুষ, জৈন, পাঠান, ব্যাকি থাকবে, যত প্রকার ধর্মবর্ণ আছে। আল্লাহ তাআলা কলেমার কথা জিজ্ঞাসা করবে না, নামাজের কথা না, রোজার কথা না, হজের কথা না, যাকাতের কথা না। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে একটা প্রশ্ন সর্বপ্রথম, হে আমার বান্দারা, আমার কাছে তোমরা স্বীকার করো তোমরা দোষী না নির্দোষী। আহা, দুনিয়ায় যারা বেশি খারাপ কাজ করে, এরা নামাজ রোজা দিয়া, দাড়ি রাখা, টুপি মাথায় দিয়া, আসকন পায়জামা পইরা, এরা হইল তাদের আকামগুলি ঢাইকে রাখে। এই যে একটা ভুল ভাল হাদিস দুনিয়াটা বইটা ফেলাইছে লিখে, নামাজ বেহেশতের চাবি। একবার ডাহা ভুয়া কথা, নামাজ বেহেশতের চাবি সূরা মাউনে কি করবো? নামাজ যদি বেহেশতের চাবি হয়, সূরা মাউনে বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিনা, ওই প্রকার মুসল্লির জন্য রাখছি ওয়াইল দুজুক, যেই দুজুকে ঘুমুত খেয়ে বাসন লাগে। সিটার বাটপাররা বেশি বেশি পড়ে। মা গান বাজনা এর বিরুদ্ধে কোনো দলিল কোরআনে সম্মত নাই। হাদিস ঘাটলে এই গান বাজনার সপক্ষে অনেক দলিল আছে। অনেক নবী রাসূলরা গান করছে, আমার আখেরি জামানার নবী নিজেও গান শুনছে। আল্লাহর ওলি আল্লাহরা তো শুনে নিজেরাও গায়। এই গান বাজনা মধ্যে কিছু তাত্ত্বিক বিষয়, কিছু নিগুড় বিষয়। কোন কোন সময় কোন কোন ব্রেনে যেটা লোড কুলায় না, এমন কথাও এই গানে আসে। সবার ব্রেনে লোড কুলায় না। আল্লাহর সাথে আর একটা আল্লাহ হইলে পাল্লা ভালো হইতো। আল্লাহর সমকক্ষ হইলে না আল্লাহর সাথে পাল্লা গান করার জন্য আল্লাহ হইছিল, বান্দা হইছিল। সেদিনে আল্লাহর সাথে দেখাও, এটা 10টা-20টা আল্লাহ, 200-400 আল্লাহ যদি আরো বানাই দিতা, তাহলে তোমার আরো দাম বাড়তো। যদি সব ভালো হয়ে থাকে, 1 তারিখে আইসা ফিরে গেলাম, এক উপরে জরিমানাটা আপনি লাগাইলেন। একটা দাঁড়ির মধ্যে 70 জন গো ফেরেশতা, তুমি প্রত্যেকদিন ফেরেশতা গো গুয়া গাইতে। মহারাজ আবুল সরকার, ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, জেল হাজতে আছে। তো সে বাউল শিল্পী হিসেবে বিশেষ করে পালা গানে দুই পক্ষ হইলে যেই তর্ক বিতর্ক, কথা কাটাকাটি এভাবেই করা লাগে। সেই পালার পরিপ্রেক্ষিতে এখানে অনেক কথা হয়ে যায়। 7-8 ঘন্টা আমরা গান করে থাকি। 7-8 ঘন্টা যখন কথা বলা লাগে, গান করা লাগে, এখানে একটা কথার পৃষ্ঠে আরেকটা কথার জবাব দিতে গেলে যেই প্রসঙ্গগুলি চলে আসে, সেগুলি আমার এই দেশে বাউল শিল্পীর গলা ধরা মানে হচ্ছে বাংলার মাটির আত্মাকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলা। জামাত ইসলাম যেভাবে মব সৃষ্টি করছে বাংলাদেশে, ডক্টর ইউনূস সিটে বসে চুপচাপ দেখছে। জামাত শিবির যারা করে সবাই নাস্তিক। জামাত প্রচন্ড রকমের পাকিস্তানপন্থী একটা দল, এই দলকে নিশ্চিহ্ন করে দিতে হবে বাংলাদেশ থেকে। জামাত ইসলামের মতো একটা শিরককারী, একটা ধর্ম ব্যবসায়ী দল